সুখবর সুখবর সুখবর। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে বিশাল একটা সুখবর দিব, সেটা হচ্ছে 2025 সালের ফ্লুসি নিয়ে। আজকের ভিডিওটা যদি একটু লম্বা হয়ে যাবে, কারণ বিস্তারিত বলতে গেলে একটু লম্বা হবে, তো আপনারা অনুগ্রহ করে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের অবশ্যই কাজে আসবে এবং আপনাদের জন্য সফলতা বয়ে নিয়ে আসবে। অনেকগুলো পরিবর্তন আসতেছে, তার মধ্যে প্রধান বা মূলত তিনটা পরিবর্তন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আশা করি অনেকে খুশি হবেন। অনেকে জিনিসটা মনে মনে হয়তো বা চাচ্ছিলেন, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা এটা লাইক শেয়ার করবেন। যারা প্রথমবারের মতো আমার চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বলে চলুন মূল কথায় চলে যাই। সেটা হচ্ছে 2025 সালের ডিক্লোরিত ফ্লুসির যে প্রথম পরিবর্তনটা, সেটা হচ্ছে কোনো ক্লিক ডে থাকতেছে না। বর্তমানে আপনার কোনো ক্লিক ডে থাকতেছে না। 2025 সালের ফ্লুসি যেটা আসতেছে এখনো ঘোষণা হয়নি। কি কারণে ক্লিক ডে থাকতেছে না এবং ক্লিক ডে না থাকার ফলে আমরা কি করব, একটা প্রশ্ন আসে। তো এখানে প্রশ্নের উত্তরটা খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে যে সেক্টর, যদি আপনি এগ্রিকালচারাল সেক্টর হন বা কনস্ট্রাকশন সেক্টর হন বা অন্যান্য যে কোনো সেক্টর, ইতালিতে কাজ করার জন্য প্রত্যেকটা সেক্টর আছে, মানে আলাদা আলাদা ভাগ আছে। তো যার যে লোক প্রয়োজন, যে কোম্পানির যে কয়জন প্রয়োজন, তখন ইতালি গভর্নমেন্ট একটা নির্দিষ্ট সময় আপনাকে মানে কোম্পানিগুলোকে বেঁধে দিবে প্রত্যেকটা সেক্টরের জন্য। যেমন এগ্রিকালচারের সেক্টরের জন্য একটা নির্দিষ্ট ডেট, আবার হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরের জন্য একটা ডেট, এভাবে নির্দিষ্ট একটা ডেট দিবে। হয়তো বা সেটা 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, এরকম একটা নির্দিষ্ট সময় দিবে। কিন্তু সেটা ক্লিক ডে থাকবে না, একটা নির্দিষ্ট সময় দিবে, তার মধ্যে আপনার তারা তাদের রিকোয়ারমেন্ট, চাহিদা অনুযায়ী আপনার আবেদন করতে পারবে। এখন এখানে যে প্রশ্ন, আরেকটা প্রশ্ন চলে আসে যে ক্লিক ডে ছাড়া আপনার কিভাবে আবেদন করবে। হ্যাঁ, আপনার প্রথমে আপনার যে কাগজপত্রগুলো, সেগুলো তারা পূর্ব থেকে একটা সময় দিবে, এর মধ্যে আপনাকে সব কিছু রেডি করে রাখতে হবে। তারপর হচ্ছে আপনি পরিবর্তন বা কোনো কিছু সংযোজন, বিয়োজন, মানে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান বা বাদ দিতে চান, সেটাও করতে পারেন। দ্বিতীয় যে খবরটা, সেটা আসলেই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা খবর, যেটা আমাদের ইতালিতে যারা আসতেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সমস্যাটার সমাধান হলে আশা করি অনেকে মানে ডকুমেন্ট পেতে বা অন্যান্য কাজ করতে আপনার অনেক সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের সকলের প্রত্যাশিত একটা বিষয়। বিষয়টা হচ্ছে, আপনি ইতালিতে যে কোম্পানির মাধ্যমে আবেদন করেন না কেন, যে সেক্টরের মাধ্যমে আবেদন করেন না কেন, আপনি যার মাধ্যমে ইতালিতে প্রবেশ করবেন, যে মালিকের তত্ত্বাবধানে বা যে মালিকের ডকুমেন্ট দিয়ে আপনার নোলা অবস্থা উঠবে, তারপর ভিসা পাবেন, সেই মালিক আপনাকে অবশ্যই কন্ট্রাক্ট করতে হবে। এটা গভর্নমেন্টের সরাসরি রুল করে দিছে এবং 7 দিনের মধ্যে আপনাকে প্রেফেক্টরায় আপনার হাজিরা দিতে হবে, মালিক সহ আপনাকে নিয়ে যেতে হবে। তো এখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে, আপনি কোনো ধরনের অ্যাজাইলাম বা কেসের ক্ষেত্রে যাইতে হচ্ছে না, মামলা করতে হচ্ছে না, কোস্তরা বা প্রেফেক্টরায় আপনাকে কোনো ধরনের হয়রানি হতে হচ্ছে না, আপনি সরাসরি মালিক পেয়ে যাচ্ছেন। তারপর মালিক যদি আপনার সাথে কন্ট্রাক্ট না করে, সেই মালিকের জরিমানা হবে, প্লাস সাথে সে মালিক 3 বছরের জন্য নিষিদ্ধ হয়ে যাবে, যে সে আগামী 3 বছর, মানে এই ফ্লুসি শেষ হওয়ার পর থেকে পরবর্তী 3 বছর ইতালির বাহিরে বা অন্যান্য দেশ থেকে কোনো ধরনের শ্রমিক সে কাজে নিতে পারবে না। এটা অত্যন্ত একটা সুখবর এবং খুব ভালো একটা নিউজ। 3 নাম্বার হচ্ছে, আমরা যারা বিভিন্ন ধরনের ডকুমেন্টের, অর্থাৎ ডকুমেন্ট বলতে আমরা সাধারণত বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যেটা বুঝি, সেটা হচ্ছে প্রথম ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট। আমরা আবেদনের জন্য যাদেরকে পাসপোর্ট দিয়ে থাকি, তারা আপনাদের দেখা যায় যে আবেদন করার পরে বলে যে ভাই এখন না, পরে পরে, এই মানে বিভিন্ন কিছু বলে আপনাকে, দেখা যায় যে বলে যে রিসিভটা দিচ্ছি, তো কোনো ধরনের পেপারস আপনাকে দিতে চায় না। তো এই সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনার যখন সে আপনার কোনো বিষয়ে আবেদন করবে, সাথে সাথে আপনাকে
দেখা যায় যে রিসিভও তারা দিয়ে দিতে পারবে। কারা আবেদন করবে, যে মালিক আবেদন করবে তাদের মানে পূর্ববর্তী যে সময়টা গিয়েছে, যেমন 23-24 অর্থাৎ আর পূর্ব থেকে বলি 20, 21, 22, 23, 24 পর্যন্ত যে ফ্লসিগুলো হয়েছে সেগুলোতে দেখা গেছে কন্ট্রোল করতে গিয়ে অনেক ক্ষেত্রে অনেক শুধু নামই কোম্পানি অর্থাৎ তাদের কিছুই নেই, অনেক ক্ষেত্রে দেখা গেছে সেটা তাদেরকে পেপার ডকুমেন্ট দিয়ে দিচ্ছে বা নলস্তা উঠেছে, আবার অনেকের নলস্তা উঠার পরও সেগুলো বাতিল করেছে। এই ধরনের ঘটনা ঘটেছে ইতালিতে। তো এখন যেটা তারা বলতেছে, জানি না কতটুকু হবে, কিন্তু এটা হলে আমি মনে করি যারা প্রত্যাশী প্রবাস জীবনের জন্য বা ইতালি আসতে আগ্রহী তাদের জন্য এটা অনেক একটা বেটার সলিউশন হবে, যে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে মালিক আসলে আপনাকে নিতে পারবে কিনা, তার অ্যাবিলিটি আছে কিনা, তার আর্থিক সামর্থ্য আছে কিনা, এগুলো চিন্তা করে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে বা কাগজপত্র যাচাই করে যদি ইতালি গভর্নমেন্ট আপনাকে মালিকদেরকে পেপারস দেয়, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক বেটার হবে এবং আমরা হয়রানিতে পড়বো না। তারা বলতেছে এই বিষয়টা এবার আরো কঠোরভাবে জোরদারভাবে তারা করবে, কারণ ইতালি গভর্নমেন্ট, ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগেই বলেছে যে যেহেতু বাংলাদেশে সরাসরি বলেছে উনি যে বাংলাদেশে 10,000 ইউরো 15,000 ইউরোর বিনিময়ে যে নলস্তা বা ভিসা বিক্রি হয়, সেই জন্য তারা আরো কড়াকড়ি করতেছে বা কঠোর নিয়ম নীতি নিচ্ছে যাতে এই ধরনের কার্যক্রম না হয়। তো আপনারা আপাতত কাউকে কোনো ধরনের ভিসা পাসপোর্টের কপি দিবেন না, কারণ এখনো আবেদনের সময় হয়নি বা সুযোগ শুরু হয়নি। ইতালি গভর্নমেন্ট এই ধরনের কোনো গ্যাজেট প্রকাশ করেনি। তো আপনারা আপাতত নিশ্চিন্তে থাকেন। আর সবচেয়ে বড় আরেকটা কথা বলে দেয়, সেটা হচ্ছে কোনো ধরনের কোনো বিভিন্ন বিজ্ঞাপন দেখে বিভিন্ন লোকের কথায় প্ররোচনা হয়ে আপনারা টাকা পয়সার লেনদেন করবেন। আপনি সবসময় একটা জিনিস চিন্তা করবেন, সেটা হচ্ছে আপনি আপনার নিকটস্থ, এই কথাটা আমি সবসময় বলি, আপনার নিকটস্থ কাছের যাকে আপনি ধরতে পারবেন তার থেকে টাকাটা আপনি আদায় করতে পারবেন, এরকম কারো কাছে আপনি টাকা দেন, টাকা তাকে আবেদনের সুযোগ দেন বা আপনি তাকে টাকা প্রদান করেন যাতে আপনি টাকাটা উঠাইতে পারেন। কিন্তু আপনি যাকে চিনেন না জানেন না তাকে টাকা দিয়ে দেন, যদি আপনি টাকাটা কিভাবে উদ্ধার করবেন? দেখা যাবে আপনি তাকে ধরতেই পারতেছেন না। অতএব আপনার টাকা দিয়ে আপনি পেরেশানিতে থাকার কোনো প্রয়োজন নাই। এই জন্য সবসময় বলি যে আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বা আপনি যা মাধ্যমে আবেদন করলে বা যার মাধ্যমে আপনি আবেদনের নিশ্চয়তাটা পাবেন, টাকা প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই, টাকা মেরে খাওয়ার সম্ভাবনা নাই, বা আপনাকে বুঝুং বাজুং বুঝ দেওয়ার মতো নাই, তাদের সাথে আপনি কন্ট্রাক্ট করবেন, লেনদেন করবেন। আশা করি আপনাদের ভালো একটা সফলতা আসবে। আপনাদের জন্য সবসময় সফলতা কামনা করি, কারণ আপনারা দেশে থেকে যদি প্রবাসে আসেন দেশের উন্নয়ন, ঠিক আছে, আপনার আর্থিকভাবে ফ্যামিলিগতভাবে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। পরিশ্রম ছাড়া কোথাও কোনো টাকা নাই, কিন্তু পরিশ্রম করার বাংলাদেশে যে পরিশ্রমটা করেন সেটা এখানে করলে হয়তো বা তার থেকে কিছুটা বেনিফিট বেশি পাবেন। সেই জন্য আপনাদের জন্য সময় মঙ্গল কামনা করি। আপনারা সুস্থভাবে ভালো একটা মাধ্যম দিয়ে প্রবাসে আসেন, আপনার টাকা আপনি নেবেন, আপনি আমার রিজিকে হাত দিতে পারবেন না, আমার 1 টাকাও কমবে না। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলতেছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। তো সুস্থ থাকেন, ভালো থাকেন। পরবর্তীতে আবার কোনো গুরুত্বপূর্ণ কথা নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।